আমরা বড় হব, বড় হয়ে লেখাপড়া করব। লেখাপড়া শেষ করলে কি করব? চাকরি করব, চাকরি অথবা ব্যবসা করব। চাকরি ব্যবসা করলে কি হবে? তারপরে কি? তারপরে আমাকে বিয়ে দিবে। বিয়ে করলে কি হবে? সংসার হবে। বুঝতেছেন তো নাকি? সংসার হলে কি আসবে? সন্তান আসবে। সন্তান কি হবে? বড় হবে। সন্তান আবার লেখাপড়া করবে। লেখাপড়া শেষ করলে সন্তান আবার চাকরি করবে, অথবা সন্তান ব্যবসা করবে। আবার সন্তানকে কি করব? বিয়ে দিব। বলেন না কেন? বিয়ে দিব। বিয়ে দিলে সন্তানের কি হবে? সংসার হবে। সন্তানের আবার সন্তান আসবে না? সন্তান আবার বড় হবে। ওই সন্তান আবার লেখাপড়া করবে। সেই সন্তান আবার লেখাপড়া শেষ করলে চাকরি করবে। এইভাবে এই সন্তান বড় হইতেই থাকবে। ততদিনে আপনি কি হবেন? ততদিনে আপনি দাদা হবেন, দাদি হবেন, আপনি নানা হবেন, আপনি নানি হবেন। হবেন না? হবেন তো? এটাই তো লাইফ, এটাই তো চক্র। চলতেই থাকবে। যখন আপনি প্রশ্ন দুইটা, যখন আপনি দাদা দাদি হয়ে যাবেন, যখন আপনার বয়স 70 বছর হয়ে গেল, 80 বছর হয়ে গেল, তখন আপনার ইনকাম করার ক্ষমতা নাই। তখন ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে, সুন্দর থাকতে হলে, সচ্ছল থাকতে হলে, ওষুধপত্র, পথ্য চিকিৎসা পাইতে হলে, ঠিক সময় সবকিছু সার্ভিস পাইতে হলে আপনার কাছে কি থাকতে হবে? টাকা থাকতে হবে। সেই টাকাটা আপনি কি বুড়া বয়সে সঞ্চয় করবেন না এখন করবেন? এখন কি করেন? আপনারা কি এখন সঞ্চয় করেন? কে কে আমাদের এখানে প্রতি মাসে সঞ্চয় করেন? কে হাত তুলে দেখি। কারা আছেন যারা প্রতি মাসে সঞ্চয় করেন? এই যে যারা সঞ্চয় করেন তারাই সঞ্চয়টা চালায় যাবেন। এই সঞ্চয় কিন্তু বন্ধ করে না। আরেকটা জিনিস হলো, সঞ্চয় করবেন হলো লম্বা সময়ের জন্য। আপনার বয়স এখন 25 কিংবা 30 বছর, আপনি 20 বছরের জন্য সঞ্চয় করেন। তাহলে 30 আর 20, 50 সাল যখন, 50 বছর যখন হবে, তখন আপনি একসাথে অনেক টাকা পাবেন। সেই টাকা আপনার কাজে লাগবে। আপনারা 5 বছরের জন্য পলিসি করার অস্থির। না 3 বছর নাই, 2 বছর নাই, মনে হইতেছে যে আমি এখনই সব খাইয়ে দেওয়া শেষ। ইন্স্যুরেন্স কখনো এই 5 বছর, 7 বছর, 10 বছরের জন্য করবেন না। ইন্স্যুরেন্স হলো 20 বছর, 25 বছর, 30 বছরের জন্য। আমি কখন অচল হয়ে যাব, আমি কখন বুড়া হয়ে যাব, ঠিক ওই সময় আমার টাকা দরকার। এখনকার টাকা তো আপনি যা আছে আপনি ব্যাংকে রাখছেন, খাচ্ছেন। আপনি টাকা ইন্স্যুরেন্সের জন্য, এই জন্য 15 বছরের নিচে কোনো ইন্স্যুরেন্স পলিসি বেচবেন না। 15 বছরের উপরে একটা মানুষ, আমাদের দেশের মানুষরা মনে করে যে 15 বছর, আমি কি 15 বছর বাঁচবো? এত বছরের ইন্স্যুরেন্স এখনই খেয়ে ফেলবেন সবকিছু। আপনি কি গ্যারান্টি যে আপনি 15 বছর বাঁচবেন না? আপনি কি জানেন? আর যদি আপনি না থাকেন দুনিয়াতে, তাহলে কি হবে? আপনার স্ত্রী পাবে, আপনার সন্তান পাবে, আপনার বাবা পাবে, আপনার মা পাবে, আপনার ভাই পাইতে পারে, বোন পাইতে পারে। ওরা কেউ না কেউ পাবে, আপনার কারণে পাবে, তারা ভালো থাকবে। আর যদি কাউকে না দিতে চান, তো মসজিদে নামে ওয়াকফ করে দিয়ে যান, লিখে দিয়ে যান যে আমি মরে গেলে আমার এই টাকা মসজিদ পাবে। ওইটা হলো আপনার একটা দান। যতদিন মসজিদ থাকবে ততদিন আপনি সওয়াব পাবেন। আপনি একটা স্কুলের নামে বৃত্তি দিয়ে যান যে আমি মারা গেলে আমার এই টাকা বৃত্তি হিসেবে চালু থাকবে এই স্কুলে। যত ছেলে এরকম ফার্স্ট হবে তারা এই এত টাকা করে পাইতে থাকবে। দিয়ে যান, সমস্যা নেই। কিন্তু আপনি শুধু সবই ভোগ করতে চান। এই জন্য লং টাইম আপনার জীবনে আপনি বৃদ্ধ হবেনই। যখন বুড়া হয়ে যাবেন তখন যদি টাকা না থাকে, আরেকটা গ্যারান্টি দেন আমাকে যে আমরা যখন 80 বছর বয়স হয়ে যাবে, বেঁচে আছি, তখন আমি যখন ইনকাম করি না, তখন আমার ছেলে বউ, মেয়ের জামাই আমাকে খাওয়াবে, পড়াবে, যত্ন করবে, আদর করবে, ভালোবাসবে, আমার ওষুধপত্র, পথ্য চিকিৎসা ঠিক ভাবে দিবে, আমার জীবনে যা লাগে সব কিছু আমাকে দিবে। এইরকম গ্যারান্টি কে দিতে পারেন বলেন থেকে? হাত তুলে আমাকে, যে আমার ছেলে বউ, আমার মেয়ের জামাই আমাকে এমন ভাবে রাখবে, আমার কোনো চিন্তা নাই, আমার কাছে কোনো টাকা না থাকলে কোনো কিছু নেই। বলেন কে আছেন এরকম একজন? হাত তুলেন যে বলেন আমি আছি, আমার ছেলে মেয়েরা আমাকে দেখবে। গ্যারান্টি দিতে পারবেন কেউ গ্যারান্টি দিতে? না। তাহলে কি? তাহলে আপনাকে টাকা জমাইতে হবে। এই কথাটা যে কোনো মানুষকে আপনি শুধু শুরু করেন, সেই লোকটার সাথে আলোচনা শুরু করেন যে ভাই আপনাকে টাকা সঞ্চয় করতে হবে, টাকা সঞ্চয় করতেই হবে।
কোথায় সঞ্চয় করবেন? ও বলবে আমি ব্যাংকে সঞ্চয় করবো। তো ব্যাংক ভালো হচ্ছে। একটু আগে তো ব্যাংকের আলোচনা করলাম। ব্যাংকে আপনি টাকা সঞ্চয় করবেন, তো আপনার কাছে আছে কত টাকা? মাসে কত টাকা